আমরা কি পড়বো এখন? আর্কিমিডিস প্রিন্সিপাল। দেখ অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটে, এই আসতে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটে যখন বই দেখে লাভ নেই, কথাটা শোনা যায়। যখন একটা অবজেক্টকে কোনো লিকুইডের মধ্যে ডোবানো হয়, নট অনলি লিকুইড, ইট ক্যান বি এনি কাইন্ড অফ ফ্লুইডস, যখন তার মধ্যে ডোবানো হবে এটা কিছুটা জায়গা দখল করবে। বোঝা গেছে? যে জায়গাটা দখল করে থাকবে সেটা আগে লিকুইড দখল করেছিল, এখন বর্তমানে অবজেক্টটাকে যখন ডোবাচ্ছিস সে জায়গাটা কে দখল করে রেখেছে? অবজেক্ট। বল এটা বোঝা গেছে না যায়নি? তার মানে অবজেক্টটা যতটা ডুবছে ততটা পরিমাণেরই ওয়াটার, বা আমি ওয়াটার দিয়ে বলছি, ইট ক্যান বি এনি কাইন্ড অফ লিকুইড। আমি যতবারই ওয়াটার বলবো ধরে নিবি এটা এনি কাইন্ড অফ লিকুইড হতে পারে, সেটা তেলও হতে পারে, সেটা জলও হতে পারে, দুধও হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু আমি ওয়াটার বলছি কারণ আমাদের একটা হিউম্যান ব্রেন তো শুনে শুনে অভ্যস্ত, ওটা তোদের নিতেও সুবিধা হবে। আমি ওই জন্য যতবার ওয়াটার বলবো ভেবে নিবি সব জিনিসগুলোই মানে থাকবে ওর ভেতর। চলো এবার এখানে যেটা বুঝতে হবে, একটা অবজেক্ট যেটুকু ডুববে ঠিক ইকুয়াল ভলিউমে ওয়াটারকে ডিসপ্লেস করবে। বল ক্লিয়ার হয়েছে না হয়নি? আচ্ছা, তাহলে ওই যে ওয়াটারটা মানে লিকুইডটা যতটা বেরোবে আর যতটা ডুবে ততটা ভলিউম আর ওটার ভলিউম তো সেম হবে তো। ওয়েটও সেম হবে, যতটা ডুবেছে আর ইয়ে হবে। ও যতটা ডুবলো অবজেক্টের ওয়েটের সাথে নয়, না যতটা ডুবেছে তার যে ওয়েট তার যে লিকুইডটা ডিসপ্লেস হলো তার যে ওয়েট সেটা আপ থ্রাস্টের সাথে ইকুয়াল হবে। মানে সম্পর্কটা বুঝতে পারছিস? ডিসপ্লেস লিকুইডটা মানে অবজেক্টের ভলিউমের সাথে ইকুয়াল হবে। যে পরিমাণ যে ভলিউমের লিকুইড ডিসপ্লেস হচ্ছে ইজ ডিরেক্টলি ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য অবজেক্ট। কোনটা? ভলিউম আর আপথ্রাস্ট দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। এইখানেই গন্ডগোল ফিজিক্সে। তুই দুটো জিনিস সেম বলতে পারবি? আমি ধর তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধর ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট তুই সমান বলতে পারবি? কেন নয়? একটা 5 মিটার পার সেকেন্ডের ভেলোসিটি আর একটা 5 মিটারের ডিসপ্লেসমেন্ট দুটো কি সেম? কেন নয়? বিকজ দে আর নট সিমিলার টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফিজিক্সের দুটো জিনিসকে তখনই ইকুয়াল বলতে পারবো যদি তারা ফিজিক্যাল কোয়ান্টিটি হিসেবে সেম হয়। আমি যখন বলছি ভলিউমের কনসেপ্ট, ভলিউম অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়াল টু ভলিউম অফ দ্য ডিসপ্লেস লিকুইড, আমি ওখানে ফোর্স আনতে পারবো না। যখন আমি আপথ্রাস্টের কনসেপ্ট আসছি, আপথ্রাস্ট ইজ এ কাইন্ড অফ ফোর্স, ওয়েট ইজ অলসো এ কাইন্ড অফ ফোর্স। দ্যাট মিনস যখনই আমি ওয়েটের কথায় আসবো তখন আমাকে আপথ্রাস্ট ও ফোর্স, ওয়েট ও ফোর্স, তাহলে ওই দুটোকে রিলেশন করতে হবে। যতখানি লিকুইড ডিসপ্লেস হচ্ছে তার ওয়েট ইকুয়াল টু দ্য আপথ্রাস্ট, ভলিউমের সাথে ইকুয়াল হবে না। কেন হবে না? কারণ ভলিউম এন্ড আপথ্রাস্ট দে আর নট সিমিলার টাইপ অফ কোয়ান্টিটিস। To consider and to construct a relation between two physical quantities, they must be similar type. Their types must be similar. Otherwise, we cannot compare them. আমি ফোর্সের সাথে ভলিউম রিলেশন মানে মানে ওদের মধ্যে কম্পেয়ার করতে পারবো না। ফোর্সের সাথে ফোর্স কম্পেয়ার করো, ভাই তোমার যদি প্রয়োজন হয় ওয়েটের সাথে ফোর্স কম্পেয়ার করো, ওয়েট ইজ এ কাইন্ড অফ ফোর্স, ওয়েটের সাথে আমি ফোর্সকে কম্বাইন করতে পারি। আপথ্রাস্ট ইজ অলসো এ কাইন্ড অফ ফোর্স, ওর সাথে কম্পেয়ার করতে পারি। ভলিউমের সাথে আমি কখনো কম্পেয়ার করতে পারবো না। ওয়েট বল বা বুয়েন্ট ফোর্স বল বা আপথ্রাস্ট বল কখনো ভলিউমের সাথে কম্পেয়ার হবে না, বিকজ ভলিউম এন্ড দ্য ফোর্স আর নট সিমিলার টাইপ অফ কোয়ান্টিটিস। এইটা আগে মাথায় ঢুকিয়ে নিন। এনি ডাউটস? আর ফিজিক্সে শুধু এটা বলে নয়, যে কোনোটি কনসেপ্টে যা, এনি কাইন্ড অফ কনসেপ্ট তোকে এটা মাথাতে রাখতে হবে। দুটো কোয়ান্টিটি কি ইকুয়াল বলছিস মানে ওই দুটোকে সিমিলার, ডাইমেনশন অনুযায়ী সিমিলার যদি হয় তবেই আমি কম্পেয়ার করতে পারবো। আর কোনো ডাউট থাকবে লাইফে? আর এই জায়গাগুলো নিয়ে কোনো ডাউট থাকবে? তাহলে আমরা যখন বলবো আর্কিমিডিসের প্রিন্সিপালে যখন ঢুকবো, আর্কিমিডিস প্রিন্সিপাল স্টেটস দ্যাট
when a body is immersed partially or completely in a liquid, এখানে দুটো টার্মস খুব ইম্পর্টেন্সের সাথে দেখবি, একটা পার্সিয়ালি আর একটা কমপ্লিটলি। পার্সিয়াল মানে হচ্ছে কিছুটা ডুববে, আংশিক ডুববে, কমপ্লিটলি মানে পুরোপুরিও ডুবে গেছে, রাইট? ইট এক্সপিরিয়েন্স এ আপথ্রাস্ট, অবভিয়াসলি যখন সে ডুবতে থাকবে নিচ থেকে একটা আপথ্রাস্ট জেনারেট করবে, which is equal to the weight of the liquid displaced by it, যেটা আমরা একটু আগে প্রুফ গুলো করেছি। এই যে এখানে এখানে তোদের এত কাণ্ড কিছু করানো হলো, এই যে এত কাণ্ড করানো হলো, তারপর তো আমি তো এই কনক্লুশনে আসছি আর্কিমিডিস এর প্রিন্সিপালে। তার মানে তোদের কাছে এখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে এই অবজেক্টটা যতটা ডুববে তার ভলিউমের সাথে ডিসপ্লেস লিকুইডের ভলিউম সেম হবে। সেকেন্ড, যে আপথ্রাস্টটা নিচ থেকে এরকম দেবে, আরে ওটার সাথে কি হয়ে যাবে, ব্যাস সিম্পল, গুলোনোর কোনো জায়গায় নেই, কনফিউশনেরও কোনো জায়গা নেই। চলো এরপর যে জায়গাটা আছে, আমরা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ আর্কিমিডিস প্রিন্সিপাল করব। আমাদের ফিজিক্সের থিওরি যা বলে দিল সেটাই মেনে নিলাম এমন তো নয়, আমাকে এক্সপেরিমেন্টাল রেজাল্ট করেও দেখাতে হবে। যদি এক্সপেরিমেন্টালিও সেটা ঠিক হয় তাহলে আমরা বুঝবো যে কারেক্ট আছে। চলো আমরা এই আসতে ওয়েট মাপি কি দিয়ে, স্প্রিং ব্যালেন্স। আমরা ওটা দিয়ে ফোর্স মাপতে পারবো? দে আর সিমিলার টাইপ অফ কোয়ান্টিটি। এটা দিয়ে আপথ্রাস্ট মাপতে পারবো? হ্যাঁ, ব্যাস চলে এসো। বুঝে যাবো। এই, তুই জানুয়ারি রয়ে গেলি রে, মানুষ হলি না। আমার বন্ধু তুই তুই বুঝে নিবি। এই বকবি না সন্দীপন, খুব সাবধান করে দিচ্ছি। সত্যি কথা বলতে একটা স্প্রিং ব্যালেন্স দেখেছিস তোরা? হ্যাঁ, কে দেখিসনি বললি? হ্যাঁ, বাচ্চাগুলোকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট। ওখানে মাপে, বাড়িতে গ্যাস দিতে এলে মাপে, দেখিসনি কখনো? দেখিসনি? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, একদম। এই আস্তে কথা বলিস না। দেখ একটা জিনিস তোদেরকে বলি, ধর একটুখানি লোড হোক, 2 মিনিট লাগবে। আপলোড হয়ে গেছে, হ্যাঁ লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে আমরা উদ্বোধন করব অ্যাপে আপলোড করে, যেই ক্লাসগুলো সব ওখানে আপলোড হয়ে যাবে। মানে আমি রেকর্ড করতে ভুলে যাই সেটা প্রবলেম, কিন্তু রানা ঠিক ওর দিক থেকে পরিষ্কার সব দিয়ে গেছে। আমি আগে রানার গুলো ম্যাথামেটিক্স এর একটা করে দেবো প্লেলিস্ট, ঢুকবি আর দেখবি। হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে একটা খুব ভালো আর কি, মানে কনসেপচুয়াল ক্লিয়ারেন্সের জন্য খুব ভালো একটা সিমুলেশন আছে, ওটা খুঁজে পাবো কিনা জানি না, একটুখানি টাইম দে। মানে মোদ্দা কথা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, স্প্রিং ব্যালেন্স ইউজ করে, এই আসতে স্প্রিং ব্যালেন্স ইউজ করে আমরা যেমন ওয়েট মাপতে পারি তেমনই আপথ্রাস্ট মাপতে পারবো। একটা স্প্রিং ব্যালেন্স নাও, এরকম ঝুলিয়ে দাও, ঠিক আছে? অনলাইনে যারা আছে দেখতে পাচ্ছে না, বলতে চাইছি এরকম ঝুলিয়ে দাও, অবজেক্টের একটা ওয়েট তোর ওখানে দেখাবে না, দেখাবে না? স্প্রিং ব্যালেন্সে স্প্রিং থাকে, স্প্রিং এ যতটা টান পড়ে সেই অনুযায়ী দেখায়, তো ওখানে ওয়েটটা দেখাবে। এবং ওখানে যখন ওয়েটটা দেখাবে, ওই ওয়েটটা যখন জলে দেবো তখন কি সেম থাকবে? না, কমে যাবে, স্প্রিং ব্যালেন্সের রিডিংও কমবে। ওটাই তো আপথ্রাস্টের হবে। আমি ক্লাসের ফার্স্ট, এই ক্লাস স্টার্ট করার ফার্স্ট ক্যালকুলেশন কি বলেছিলাম? একটা অ্যাপারেন্ট ওয়েট বলেছিলাম, মনে আছে? অ্যাপারেন্ট ওয়েট রিয়েল ওয়েট থেকে
কারেক্ট। দেখ এখানে দেখ একটা জিনিস দেখাচ্ছে, এই চলো, এই অনলাইন স্টুডেন্টস যারা আছিস পরিষ্কার স্ক্রিন দেখতে পাচ্ছিস? অনলাইনে যারা আছিস স্ক্রিন দেখা যাচ্ছে? যা অনলাইনে কি শুনতে পাচ্ছিস না নাকি? হ্যালো দেখতে পাচ্ছি। হ্যালো হ্যালো হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ যাচ্ছে, এবার আসছে। শোনা তো যাচ্ছে। এই তোরা দুজন কোথায় আছিস রে? বাড়িতে, বাড়িতেই তো আছি। যা, এর কি হলো রে আবার? মানে যেটা আমি বলছি ভালো করে শোন। কি হলো? এটার সাথে কি এটা কানেক্টেড নেই নাকি? হ্যালো, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এইচডিএমআই দিয়েই তো থাকবে ওই জন্য। এবার দেখ তো শুনতে পাচ্ছিস কিনা? হ্যালো, এবার আসছে, এবার আসছে। এতক্ষণ যা বুঝিয়েছি তোরা কিছু শুনতে পাসনি? সবই তো শুনতে পেলাম। সেই ছবিটাই বোঝাচ্ছিল তো, সেই ওদেরকে বোঝাচ্ছিলে। আমরা তো দেখতে পেলাম না ছবিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া আমি আরেকবার বলে দিচ্ছি। হুম, আর এইটা লোড হতে এত টাইম নেয় না, লোড করে আগে থেকে রাখতে হবে। এখানে দেখাচ্ছি দেখ তো, এই এদিকে থাকবে, এদিকে যদি একটা, এদিকে যদি একটা স্প্রিং ব্যালেন্স নেওয়া হয়, এদিকে যদি একটা স্প্রিং ব্যালেন্স নেওয়া হয়, এদিকে দেখ, এদিকে যদি একটা স্প্রিং ব্যালেন্স নিই, স্প্রিং ব্যালেন্সে একটা অবজেক্টকে যদি এখানে ঝুলিয়ে দিস, এর যে ওয়েট নিচের দিকে থাকবে, সেই ওয়েটটার জন্য, এই এদিকে দেখ, এই ওয়েটটার জন্য কি হবে, এখানে একটা রিডিং দেখাবে। কিন্তু যদি এই ওয়েটটাকে একটা জলের মধ্যে নিয়ে যাই বা কোনো লিকুইডের মধ্যে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, রিডিংটা কিছুটা কমে যাবে, তাই তো? রিডিংটা কিছুটা কমে যাবে, এবং যে পরিমাণ কমলো সেটা কি জন্য কমলো? ওয়েট হালকা হয়ে যাওয়া সব না, আপ থ্রাস্টের জন্য। কিসের জন্য? কি বললাম বোঝা গেছে? মানে যে পরিমাণ এর ওয়েট ছিল সেটাকে কি বলা হয়, রিয়েল ওয়েট। কমে যেটা হলো সেটাকে কি বলা হয়? তাহলে অ্যাপারেন্ট ওয়েট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রিয়েল ওয়েট মাইনাস আপ থ্রাস্ট। বল ক্লিয়ার হয়েছে না হয়নি? এখান থেকে আপ থ্রাস্ট কি করে বার করব? আপ থ্রাস্টের ভ্যালু কি করে বার করব? এই যে আপ থ্রাস্টটাকে এদিকে নিয়ে চলে, অ্যাপারেন্ট ওয়েটটাকে ওদিকে নিয়ে চলে, রিয়েল মাইনাস অ্যাপারেন্ট ওয়েটের ডিফারেন্স করে দাও। ভালো করে বুঝবি এটা কেসটা, ভালো করে বুঝবি। এর ওয়েট ধর, রিয়েল ওয়েটকে ডাব্লিউ লিখলাম, অ্যাপারেন্ট ওয়েটকে ডাব্লিউ ড্যাশ লিখলাম,
তাহলে ডাব্লিউ ড্যাশ ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস বি, তাই তো? এফ বি দিয়ে আমরা লিখি, তাহলে এখান থেকে এফ বি এর ভ্যালু কত পাবো? এফ বি ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ড্যাশ। কি বললাম ক্লিয়ার হয়েছে না হয়নি? নোট ডাউন করা, এটা লোড হোক না, তোদের যেটা করিয়ে দিচ্ছি কর না। এই নেক্সট নেক্সট এটা হয়ে গেলে নেক্সট যাবো। সেমটাও কল দিতে পারো। হয়ে গেছে, এই বোধহয় এই জীবনে আর লোড হবে না। নেক্সট দেখ, নেক্সট দেখ যে জিনিসটা বলছি, এখানে একটা ধর, এখানে ধর একটা স্প্রিং ব্যালেন্স নিয়েছিস, স্প্রিং ব্যালেন্স একটা অবজেক্টকে মেপেছিস, এইবার বোঝা গেছে? স্প্রিং ব্যালেন্স অবজেক্টটাকে মেপেছিস, মাপার পর এখানে একটা ভেসেল নিয়েছিস, নাম ভুলে গেছি। এবার দেখ এই অবজেক্টটাকে তুই, এই অবজেক্টটাকে এদিকে তাকাই, স্প্রিং ব্যালেন্স সমেত পুরো সিস্টেমটাকে কি আছে তুই এখান থেকে নিয়ে এখানে যখন ডোবাবি, হ্যাঁ যখন ডোবাবি রিডিং সেম থাকবে না কমবে? আচ্ছা এখান থেকে কিছুটা লিকুইড, মানে এটা এটা অবশ্য আমি পুরোপুরি নিইনি, এটা নিতে হবে একদম, তুই মানে ধরে নে এখানে একটু ডায়াগ্রামটা ভুল আঁকা হয়েছে, এখানে তো পুরো ভর্তি নিয়ে নিলে হবে না, একদম তোকে যেটা নিতে হবে লিকুইডের লেভেল এক্স্যাক্টলি কতটা নিতে হবে, এই দেখ এই লেভেল অব্দি। বল বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আরে জল তো এর বেশি তো আর যাবে না, ভেত্তি নিলেও তো ওখান থেকে পড়ে যাবে। তুই এবার এটাকে যখন ডোবাবি এর মধ্যে, যতটা ডুববে যতটা ডুববে ঠিক ততটা অ্যামাউন্টের, এই এদিকে থাকা লিকুইডের ভলিউমটা বাড়বে, বেড়ে এখান থেকে সেখান দিয়ে পড়বে নিচে, আর একটা কি লিখে দে, একটা ভেসেল লিখে দে, এখানে কিছুটা তো জড়ো হবে না? হবে না? হ্যাঁ এবার তুই মেজার করে দেখ, মেজার করে দেখ, মেজার করলে কি পাবি? এখানে যে ভলিউমটা পেয়েছিস এর ভলিউম সেম হবে। কার দুটোর ওয়েট সেম হবে? এখানে লিকুইডের ওয়েটের সাথে কি হবে? লিকুইডের ওয়েটের সাথে আপথ্রাস্ট ইকুয়াল টু হবে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে এখানে? লিকুইডের ওয়েট যেটা হবে, এখানে দুটো জিনিস বললাম, ভলিউম, এই আসতে, ভলিউম অফ দা অবজেক্ট ইকুয়াল টু কি হবে? ভলিউম অফ ডিসপ্লেস লিকুইড। এইবার বোঝা গেছে কনক্লুশন। আর একটা জিনিস কি হবে? আর একটা জিনিস কি হবে? ওয়েট অফ দা ডিসপ্লেস লিকুইড, ওয়েট অফ দা ডিসপ্লেস লিকুইড ইকুয়াল টু কার সাথে হবে রে? ইকুয়াল টু কার সাথে হবে? লস ইন ওয়েট, লস ইন ওয়েট, লস ইন ওয়েট। মানে এটা 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 এমনি যখন এখানে ছিল, এখানে যখন অবজেক্টটা ছিল একটা ওয়েট ছিল, তো জলে ডোবালে ওয়েট কমবে না কমবে না? এই এখানে একটা যে এয়ারে যখন করেছিল একটা ওয়েট ছিল, তো যখন জলে ডোবাচ্ছিস ওয়েট কমবে তো? সেই ওয়েট যেটা কমলো সেটার সাথে কার ইকুয়াল হবে? ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ তো সেটাই তো, ইকুয়াল টু আপথ্রাস্ট লিখে দে। কে বারণ করেছে তোকে?
এভাবেই তো আমরা আপথ্রাস্টকে ক্যালকুলেট করি। এই পুরো কনসেপ্ট মাথায় ঢুকেছে? চলো আজকে আর আমাদের একটা কনসেপ্ট বাকি আছে। অনলাইন স্টুডেন্টস পুরো সব বোঝা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। এই কথা নয়, জিও খালি পয়সা বাড়িয়ে যাচ্ছে আর ইন্টারনেট দেওয়ার বেলায় আর নেই। আরে জিওর ওয়াইফাই এর কথা বলছি। আচ্ছা তোদেরকে একটা কথা বলছি, একটা জিনিস মনে রাখবি, যার যেমন মানে একটা প্রুফ আছে যে এই যে ডেনসিটির সাথে রিলেশন, আমি রিলেশনটা বলছি বাড়িতে দেখবি, ইজি রিলেশন আছে। যার ডেনসিটি বেশি হবে মানে লিকুইডের, ধর কোনো লিকুইডের মধ্যে কোনো জিনিসকে ডোবাতে চাইছিস, যদি ডেনসিটি গ্রেটার হয় তাহলে সেটা ডুবে যাবে, মানে লিকুইডের থেকে ডেনসিটি গ্রেটার হলে ডুবে যাবে, ডেনসিটি কম হলে ভাসবে, আর ডেনসিটি ইকুয়াল হলে মাঝখানে থাকবে। ক্লিয়ার হয়েছে? এর প্রুফটা আছে, এমন কিছু নয়, একবার দেখলে বুঝতে পারবি। ঠিক আছে, ওটা আগেও আমি করিয়ে দিয়েছিলাম, আই থিঙ্ক আগের দিন করিয়ে দিয়েছি এটা। এরপর পড়ে রইলো নিউমেরিক্যালস, এই আসতে, এরপর পড়ে রইলো কি নিউমেরিক্যালস। তো নিউমেরিক্যালস প্রচুর করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। নিউমেরিক্যালস এর সেট দেবো অন্তত 150-200টা নিউমেরিক্যালস করতে হবে। ছুটি এটা তো লোডই হলো না, আমি যেটা দেখাবো লোডিংটাই নিচ্ছে না। ঠিক আছে চলো, চলো আজকের মতো এখানে আমি স্টপ করছি। নেক্সট দিন এটা আমি দেখিয়ে দেবো সেরকম লাগবে। ওকে চলো।